নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বিকেলবেলা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আর আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে রিয়া পুকুর পাড়ে তোমাদের নৌকাটায় একটা রেসিপি করে দেখাও। করব করে আজকে সেই রেসিপিটা করব। আর খুবই একটা ছোট্ট রেসিপি করব। তাহলে চলুন, আর আজকে ফাদার্স ডে, তার উপলক্ষেও রেসিপিটা করছি। চলুন তাহলে দেখা যাক। আর সব কিছু দেখুন গুছিয়ে নিয়েছি, কারণ ওই উপরে সব কিছু গুছানোটা সম্ভব না। তাই মা বললো কি, ঘরের থেকে কিছু গুছিয়ে নিয়ে পুকুর পাড়ে চলে, একবারে রান্না করবি। তো কিছু গুছিয়ে নিয়ে এসেছি, কিছু গুছাইনি। তাহলে চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো উনুন নিয়ে চলে এসেছি, আর উনুনটা এত ভারী তুলতে পারছি না। এই যে উনুনটা ঠাকুমা বানিয়ে দিয়েছিল, তো সেই উনুনে একবার তো আমি পিকনিক করেছিলাম, তারপরে আর রান্না হয়নি। আজকে চিকেন পকোড়া বানাবো। তাহলে চলুন। এবারে তুলতে পারছি না, এত ভারী। বাবা, এখন কাঠ আনতে হবে। এই যে কাঠ, তো ওয়েদারটা না ঠান্ডা না গরম, একদিকে হাওয়াও দিচ্ছে, একদিকে হালকা হালকা রোদ আছে। তাই আজকে পুকুর পাড়ে আসতে পারলাম, না হলে এখন যা গরম, এর মধ্যে পকোড়া করা অসম্ভব। পুকুর পাড়ে একবারে ঠাটা রোদের ভিতর। এইদিকে নৌকা ছাড়া শুরু, আর এখন আমি পেঁয়াজ কাটতে বসেছি। নৌকা চললো, তাহলে বলো। আমার আজকে খুবই আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। এখানে আজকে প্রথমবার করব, কি রকম হবে কি না আমি জানি না। পেঁয়াজ কাটা কমপ্লিট। আর এই যে আমাদের গাছের গন্ধরাজ লেবু, আজকে একটু স্পেশাল তো বানাতেই হবে, তাই আজকে গন্ধরাজ লেবু দিয়ে চিকেন পকোড়া নাম দিয়েছি আমি। তো শুধু লেবুটা অ্যাড করব। আর এত সুন্দর এই লেবুটার গন্ধ, শুধু ডাল দিয়ে ভাত খাবেন আর একটু লেবু চটকে খাবেন, এত অসাধারণ লাগে। আমাদের এবার অনেকগুলো হয়েছে গাছে, আপনাদের কাছেও শেয়ার করব কতগুলো হয়েছে। তার মধ্যে আমি একটা ছিঁড়ে নিয়ে এসেছি। পুড়ে গাছ। আর এই দেখুন, সব সলিড পিস নিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছে আমার মা। পেঁয়াজ কুচি দিচ্ছি। কাঁচা লঙ্কা বেশি দিচ্ছি না। লবণ, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, চিকেন মশলা, ধনে গুঁড়ি আর হলুদ, কর্নফ্লাওয়ার, সামান্য চালের গুঁড়ি, বেসন, ভিনিগারটা অল্প দিচ্ছি, গন্ধরাজ লেবুর রস। দেখুন কত রস। তুমি আমারে পাহারা দিচ্ছ, তোকে দেখছিস আমারে। তোমাদের নিতে আসবো তো দাদা, তোমার নিতে আসবো, চিন্তা করো না। আদা রসুনের পেস্ট একটু দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। মাখিয়ে নেবো ভালো করে। মাখানো হয়ে গেছে, এখন আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। অনেক কষ্ট করে ধরানো হলো আগুনটা, কারণ একটু হাওয়াও ছেড়েছে, মা ধরিয়ে দিল, আমি পারছিলাম না। এই যে কড়াই নিয়ে চলে এসেছি, কড়াই এখন চাপিয়ে দেবো। আর উল্টো করেই বসছি, কারণ নৌকাতে তো আছে, চারদিকে চারজনের ব্যালেন্স লাগবে। এইদিকে একজন, এইদিকে একজন, ওইদিকে কাকি, আর ওইদিকে আমার বান্ধবী। কাকি আর হইল না, সত্যি আর হইলো না। এত আশা করে এলাম যে এই মাছ হাতে আমরা পকোড়া ভেজে খাবো, তা মাছ আর এই কাঠটায়, এই দেখুন কাঠটায় আগুন ধরে গেছে। আর এতগুলো পকোড়া ভাজতে ভাজতে এখানে হয়তো আগুন ধরেও যেতে পারে, তাই জন্য আর এখানে ভাজবো না। কারণ অনেক শখের এই যে এই নৌকাটা, আগুন লেগে পুরো উনুন শুদ্ধ মনে হয় ঢুকে যাবে, জলে পড়ে যাবে। আর মনটা সত্যি খুবই খারাপ। কত উৎসাহ নিয়ে এলাম এখানে, আজকে করব, পকোড়া ভাজবো, কিন্তু হচ্ছে না। তো আমি পুকুর পাড়ে, চলুন পুকুর পাড়ে ভাজবো। তাহলে চলুন। পুকুর
বাড়ি চলো। সবার মন খারাপ হয়ে গেছে, কি করবো, করার কিচ্ছু নাই। কি করার কিচ্ছু নেই, সত্যি কথা। এই সব কটা দেখুন বাজতে গেলে পুড়ে যাবে। পুরো পুড়ে যাচ্ছে এইখানটা কাঠটা। এখন আবার উনুনটা ঠিক করে দিচ্ছে কাকা। কাকা বলছে আজকে এখানেই রান্না হবে, তো কাকা তার বন্দোবস্ত করে দিচ্ছে। দেখুন কিভাবে উনুনটা এখন রাখা হয়। একটা ভিডিও করতে দেখুন কতটা সময় লাগে। আপনারা হয়তো এটা ফোনে খানিকক্ষণের জন্য দেখতে পান, কিন্তু একটা ভিডিও করতে যে কতটা সময় লাগে এই দেখুন। সবাই বলেন যে আমরা দুই বোন, ওই জন্য দুই বোনে একই শাড়ি পরছি। হ্যাঁ ওই দেখো পুড়ে গেছে, দেখছো? দাদা কি আনতে গেছো? গামছা আনতে গেছো? দাদা বাড়ি থেকে গামছা আনতে গেছে উনুন ধরার জন্য। উনুন তো গরম হয়ে গেছে পুরো। আচ্ছা দুইজনে ইয়ে করে কায়দা করে দাও। আমি একা পারবো, ফোন করে রাখবো বলো। দাদা আমার একাই পারবে, কারণ সাঙ্গ লাগবে না, করে সাজাই দাও। হ্যাঁ ওই যে যা লাগবে ওই না 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 রাখবে। রাখো রাখো। বাহ ব্যাস। দেখুন উনুন এখন ঠিক করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়, সেটা কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। সবসময় তো তুলে ধরা হয় না, আজকে একটু তুলে ধরলাম। দেখুন একটা উনুন ঠিক করতে আজকে আমাদের সবার একবার হালুয়া টাইট হয়ে গেল। আগুন ধরাচ্ছে কাকা। লাস্টে আমাদের এই দেখুন নিচে ইট দিয়ে রাখা হলো। এইটা প্রথমে করলে আর এত দেরি হতো না আমাদের। কতটা পুড়ে গেল। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দেবো। ভয় লাগছে কিন্তু আমাদের, মনে হচ্ছে এটা যদি উল্টে যায়, তেল যদি পড়ে যায়, ভীষণ ভয় লাগছে। কিন্তু পড়বে না তার মধ্যে মজাও হচ্ছে কিন্তু ভীষণ। মনে সাহস রেখে করলে পড়বে না, ভালো লাগছে না। হ্যাঁ কিন্তু একটা আফসোস তিতলি নাই এনে। আর বুনে পড়তে আছে, ও আস্তে আস্তে পকোড়া ভাজা হয়ে যাবে, পকোড়া খেতে পারবে। ঠিক আছে এখন ঢাকনাটা খুলে দেখবো। এই দেখুন এক এক করে এই চিকেন গুলো দিয়ে দেবো। আমি কিছু দিয়ে দেবো। ভাজা এখন তুলে নেবো, একটু লাল লাল করে ভাজলাম। এই দেখুন প্রথমে একটু ওরকম হবে। তো ভীষণ মজা হচ্ছে আজকে, বিশাল। মনটা প্রথমে একটু খারাপ হয়ে গেছিল, কাকার বুদ্ধি খাটালো কাকা আর ওই জ্যাঠা মিলে, তাই এখানে আবার ভাজতে পারছি। আমি আস্তে আস্তে জাল দিয়ে দিই। একজনে জাল দিচ্ছে, একজনে ক্যামেরা করছে, একজনে নৌকা চালাচ্ছে, আর একজনে এই দেখুন ভাজছে। রাঁধুনি এটা ভালো হবে। এটা আস্তে তো হচ্ছে, এই যে একটা মাছ ইটুকুন করবো। আমাদের পকোড়া ভাজাটা হয়ে গেছে, এইটা নামিয়ে নেবো। কালারটা কি হয়েছে, দারুণ, হেবি সুন্দর কালারটা। প্রথমেরটা একটু বেশি আঁচ দেওয়া হয়ে গেছিলো বলে হালকা পুড়ে পুড়ে যাচ্ছিলো, এখন হালকা আছে করছি। এই দেখুন হালকা আছে। তো প্রথমটা হয়ে গেছে, জ্যাঠা তো বাড়ি চলে যাবে, তাই জন্য জ্যাঠাকে আর কাকাকে আগে দিয়ে দিচ্ছি, তারপরে ওইগুলো ভাজতে থাকুক ততক্ষণ কাকি আর মা মিলে। সস চলবে? অল্প দিয়ে শেষ। বাস বাস আনতে চাও না। সুপার আছে। ভালো যায়? ভালো দেখতে দারুণ।
গরম গরম ভালো লাগছে খেতে। ভালো লাগছে হুম পকোড়া? হুম আজকে বাবা দিবসে বাবাকে খাও। কেমন হয়েছে? চিকেন নাকি? হ্যাঁ ভালো দারুণ হয়েছে? হয়েছে, দারুণ। ভালো লাগছে আজকে? আমি হাঁটতে হাঁটতে এলাম, পুকুরে মাছে খাবার দিতে এলাম, এসে দিকে এইখানে এইসব পাতাইছে। আমি তো কাছ থেকে এই ঘন্টাখানেক আগে এসছে। দারুণ হয়েছে। একটা নাও, না তেল ভাজা খাই আর না। একটা নাও। এখন ভাজা পুরোপুরি কমপ্লিট, আর একবার আছে। ছোট বুনি উঠে গেছে, তো কাকি এখন যাবে, এতক্ষণ ঘুমাচ্ছিল, তো কাকি এখন খেয়েই চলে যাবে। ও কাকি নাও, তুমি আগে টেস্ট করে যাও, নাও। কেমন হয়েছে বলো? হ্যাঁ বেশ সুন্দর হয়েছে। ভালো হয়েছে? আর পুকুর পাড়ে আজকে কেমন লাগছে খেয়ে? দুপুরে তো এখনো খাই নাই, এই আসে প্রথম খাচ্ছি, এই মজা লাগছে। আর নৌকায় বসে তাহলে আমি একটা খাই। হুম, দারুণ দারুণ। আর নৌকায় বসে পুকুর পাড়ে আর কি সুন্দর আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, আরো বেশি সুন্দর লাগছে। আর আগুন জ্বলছে দেখুন কি সুন্দর। আর এই যে একবার আছে এখনো, আর এইটা একটু সরিয়ে রেখেছি ঠাকুমার জন্য, আর এখানে তিতলির জন্য আছে। ওরে বাবা তাড়াতাড়ি জন্য খেতে পারলো। যাও যাও, তাড়াতাড়ি যাও। টাটা। টাটা, তোমরা আসো, আমি যাই। যাও। তাহলে এবার আমরা খেয়ে দেখি। মা দাও একটা, নাও। এসব লাইনে খেয়ে বল কেমন হয়েছে। কষ্টের পর ভালো তো লাগবেই। এবার আমি খাই একটা, একটু সস ঢালো মা এখানে। দারুণ। আর পুকুর পাড়ে বলতে গেলে এই নৌকাতে প্রথমবার খেলাম, অসাধারণ আমরা লাগছে। কোথায় এইদিকে এই কটা পকোড়া রেখে দিয়েছি ঠাকুমার জন্য, কারণ পকোড়া খেতে খেতে কখন শেষ হয়ে যাবে বুঝতে পারবো না। আর ওদিকে কড়াইয়ে আছে ভাইয়ের আর তিতলির, আসলে ওদেরকে দেব। ঠাকুমা তুমি তো পুকুর পাড়ে যাইতে পারো নাই, হ্যাঁ পকোড়া খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে বলবা। ভালো হয়েছে? ভালো হয়েছে। ভালো লাগছে? তোমার নিয়ে গেলাম না, নৌকাতে বসতে পারতাম না তুমি ঠাকুমা, কারণ নৌকাতে বেশি জন বসাটা আমার মনে হচ্ছিল একটু রিস্ক, নিয়ে যাইনি। ঠাকুমা ঘরেই ছিল বোনের পাশে। তিতলি পরে চলে এসছে। হ্যাঁ তিতলি, তোর জন্য একটা জিনিস আছে। চিকেন পকোড়া। বুঝে গেছিস? খেয়ে দেখ। কেমন হয়েছে তিতলি বনু বলবি খেয়ে। ভালো হয়েছে? তো ভিডিওটা শেষ করব এখন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন কিছু কমেন্টের আমি উত্তর দিতে পারছি না, তার জন্য কিছু মনে করবেন না, কারণ আমার এখন একটু পড়াশোনার দিকেও টাইম দিতে হচ্ছে। তো আমি ভিডিওটা আপলোড করে কিছু কিছু সময় যখন ফ্রি থাকি তখন কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে আরও সাপোর্ট করবেন, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। অনেকে সাবস্ক্রাইব করছেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওটা আমি খুব আনন্দ পেয়েছি, আপনারা ভিডিওটা দেখে কতটা আনন্দ পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে হাসি মজা একটু একটু দুঃখ যখন হচ্ছিল না, একটু দুঃখ সব কিছু মিলিয়ে মিশে আজকে একটা ভিডিও বানিয়েছি। আজকে ফাদার্স ডে উপলক্ষে ছোট্ট একটা রেসিপি করে বাবাকে খাওয়ালাম, আর খুব ভালোও লাগছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।